হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছ বাজার করলাম। ছেলের টিউশনি ছিল, ছেলেকে টিউশনিতে দিয়ে বাজার টাজার করে বাড়ি এসেছি। এই প্যাকেজিংগুলো ওপেন করব, তার আগে বসে পড়েছি। এই যে লিচু, তো এই যে লিচু, এরপর এখানে আরেকটা প্যাকেটে এখানে আছে আম, তার আগে যে বাটন মাশরুম, এরপর আম। তো চলো এগুলো সব ভালো করে বাগদো করে গোছগাছ করে রাখি সবজিগুলো। এই যে এখানে সবজি বানাতে বসেছি, করলা বানাচ্ছি। প্রচণ্ড গরম, রান্না করতেও মন যাচ্ছে না, কিন্তু কি করব, করার তো কিছু নেই। রান্না না করলে খাবো কি? তার উপরে অর্ডার আছে, অর্ডারের রান্না আছে। তো এই যে করলা বানানো হচ্ছে, করলা ভাজি বানানো হবে। এবার লাগলো আঙুলে নখে। রুটিনটা প্রচণ্ড ধার না, যখনই কোনো সবজি কাটতে যাই তখনই আঙুলে লেগেছে মাঝে মধ্যে। তো এই যে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পটল, পেঁয়াজ, টমেটো, আলু, করলা সব বানিয়েছি। তো আজকে আপাতত মেনু হবে করলা ভাজা, পটল আলু কষা, আলু পোস্ত। তা এখানে মাছ আছে, মাছটা খুলি। এই যে দেখছেন এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছের ঝোল হবে কচু দিয়ে। আর এই যে ডালিতে আমি ফল অলরেডি রেখে দিয়েছি, সে আম আর লিচু। জায়গাটা পরিষ্কার করে নিই, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভালো লাগে না যখনকার যে কাজগুলো, তখনকার সেটাই ভালো লাগে করতে। কাজ ফেলে রাখতে একদমই ইচ্ছে করে না। তাই যে দেখো জায়গাটা আমি অবশ্যই ক্লিন করে নিলাম। সবজি কাটাগুলো সব পলিথিনে রেখে করে ডাস্টবিনে দিলাম। যদিও ডাস্টবিন নেই, জাস্ট একটা বড় বালতি আছে, ওখানেই ফেলা হয়। এই যে টেবিলের উপরে ফোনটা আপাতত স্ট্যান্ড করলাম, কি করব, স্ট্যান্ড নেওয়া হয়নি। এই যে সবজি কেটেছি, কেটে করে সবজিগুলো ধোয়াও হয়ে গেছে, সব ধুয়ে ধুয়ে রেখেছি। এবার মাশরুম আর মাছটা ধুতে যাব। এই যে তো চলে এসেছি আমাদের কলপাড়ের এখানে। এখানে বেশ মাশরুমগুলো পরিষ্কার করে না ধুলে নোংরা থাকবে, অনেক রকমের পোকামাকড় বলে, তো পরিষ্কার করে ধোবো, দিয়ে কাটার পর আবার একবার ধুতে হয়। তো এই যে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। আমার মতন কারা কারা এরকমভাবে মাশরুম ধোয়া একটু জানিও তো। এই যে মাছটাকে ভালো করে ক্লিন করে নিই।
আমি যেয়ে দেবো। এই যে মাছটা ধোয়া হচ্ছে। এই যে মুড়ি খাওয়া বাসনগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিব, তো সেগুলো একটু ধুয়ে নিয়ে